আমরা এখন মৌলের দ্রবণীয় অক্সাইডের অম্ল ক্ষার প্রকৃতি নিয়ে আলোচনা করব, মানে কিভাবে প্রকৃতি নির্ণয় করা যায়। তো এটার একটা মূলনীতি আছে কিন্তু, হ্যাঁ, এটা একটা মূলনীতি আছে। এই মূলনীতিটা হচ্ছে এরকম। মূলনীতিটা হচ্ছে এরকম। মনে করো আমি একটা ক্যালসিয়াম অক্সাইড নিলাম। তুমি জানো এটা একটা শুকনা চুন। কি বলা হয় এটাকে? শুকনা চুন। ওই যে বাজার থেকে যে মানুষ চুন নিয়ে আসে, শুকনা চুন, এটাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আমি যদি এখন এখানে পানি অ্যাড করে দেই, পানি মানে লিকুইড কোনো কিছু অ্যাড করে দেই, তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা হবে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2 হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আমি যদি ওই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে তোমার অ্যাকোয়াস করে দেই, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে, Ca2+ হবে, আর হচ্ছে 2OH মাইনাস হবে। আমাদের যে এই যে OH মাইনাসটা আছে না, এটা তো ক্ষার নির্দেশ করে। OH মাইনাসটা কি নির্দেশ করে? ক্ষার নির্দেশ করে। এই ক্ষারটার সাথে যদি আমি লাল লিটমাস দেই, লাল লিটমাস দেই, লাল লিটমাস পেপার দেই, তাহলে কিন্তু সেটা নীল লিটমাস পেপারে কনভার্ট হবে। নীল লিটমাস নীল লিটমাস পেপার নীল লিটমাস পেপারে কনভার্ট হবে। মানে আমাদের এটা নাম মনে রাখতে পারলেও আমরা তো এইটুকু তো জানি যে ক্ষার লাল লিটমাস পেপারকে নীল লিটমাস পেপারে কনভার্ট করে। একটু তো 9 টেনের স্যাররা পড়াইছিল। তো আমি তো মূলনীতি নিয়ে কথাবার্তা বলতেছি, আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো যে এই যে SO2 নামে একটা গ্যাস আছে, সালফার ডাইঅক্সাইড। এটা তো একটা গ্যাস, তাই না? আমি যদি এখানে লিকুইড নিই, একটা লিকুইড নিই, তুমি জানো যে এগুলো কিন্তু তোমার কি হয়, এটা কিন্তু অ্যাকোয়াস হয়। হ্যাঁ, এটা কিন্তু অ্যাকোয়াস হয়। মাদেরও বুঝে নাও, অ্যাকোয়াস। SO2 এর সাথে যদি লিকুইড দেই, পানি দেই, লিকুইড পানি অ্যাড করি, তাহলে কিন্তু এখানে H2SO3, এটাকে মানে সালফিউরাস অ্যাসিড বলে নাকি? কি বলা হচ্ছে এটাকে? সালফিউরাস অ্যাসিড। আমি পরবর্তীতে এই সালফিউরাস অ্যাসিডটাকে কিন্তু ভাঙতে পারবো এইভাবে, এটা কিন্তু এইভাবে ভেঙে যায়। মনে করো যে H+ হয়, তারপরে SO3- এভাবে হয়। তো একটা H+ পাচ্ছি। তো আমাদের যদি এই H+ এর সাথে আমি একটা নীল লিটমাস পেপার দিই, আমি যদি এখানে একটা নীল লিটমাস পেপার দিই, নীল লিটমাস পেপার দিই, তাহলে কিন্তু এটা কি হবে জানো? লাল লিটমাস পেপারে কনভার্ট হবে। লাল লিটমাস লিটমাস পেপারে কনভার্ট হবে। লাল লিটমাস পেপার আমরা একটু হলেও জানি, অ্যাসিড নীল লিটমাস পেপারকে লাল লিটমাস পেপার কনভার্ট করে। আমাদের অন্তত পক্ষে এই জিনিসটা জানা থাকতে হবে, বা 9 টেনও স্যাররা পরে আসছে, এটুকু তো জানি। তো আমরা কিন্তু এটা এভাবেও মনে রাখা যায়, এনিলা এনিলা অ্যাসিড নীল লিটমাসকে লাল কনভার্ট করে। আর বাকিটা উল্টাই দিলে তুমি উল্টা কথা বলতে পারো। আমি যদি ইউনিভার্সাল ইন্ডিকেটর নেই, এগুলো আমরা ইয়াতে পাবো, পরিমাণগত রসায়নে ইউনিভার্সাল ইন্ডিকেটর নিলে দেখো, আমরা কিন্তু বলছি যে এই ক্ষারের সাথে লাল দিলে নীল হয়ে যায়। কতটুকু নীল হবে সেটা কিন্তু আমাকে এই লিটমাস বলবে না। নীল হবে, এটা ঠিক। কতটুকু হবে এটা এটা ভালো করে ভালো রেজাল্ট দেবে কিন্তু আমাদের ইউনিভার্সাল ইন্ডিকেটর নামে একটা ইন্ডিকেটর আছে। ইন্ডিকেটর মানে নির্দেশক, এটা পরিমাণগত রসায়নে পাবো। ওটা ইউজ করলে আমি বুঝতে পারবো কতটুকু লাল বা কতটুকু নীল, বা নীল থেকে আরো বেগুনি সম্ভব কিনা, সেটা কিন্তু আমাকে ইউনিভার্সাল ইন্ডিকেটর বলে দিবে। তো নীল লিটমাস পেপার বা লাল লিটমাস পেপার ইউজ করলে এগুলো কিন্তু বলে দিবে না, শুধু এইটুকুই বলে দিবে লাল হবে না নীল হবে। তো আমরা একটু প্র্যাকটিক্যালের দিকে চলে যাচ্ছি। প্র্যাকটিক্যাল বলতে কি, কিভাবে কি হয় একটু গবেষণা করতেছি আমরা। মনে করো এখানে কয়েকজনের নাম উল্লেখ করতেছি আমি, কয়েকটা নিয়ে কাজ করব। তো মনে করো ক্যালসিয়াম অক্সাইড নিয়ে একটা কাজ করব, তারপরে তোমার আমি BaO নিয়ে কাজ করব। তুমি জানো এগুলো হচ্ছে ধাতব অক্সাইড। এই দুইটা কি ধাতব অক্সাইড না? আর এটা হচ্ছে অধাতব অক্সাইড। এই 4 নাম্বারটাও কিন্তু তোমার একটা অধাতব অক্সাইড। এগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি, ঠিক আছে? তো প্রথমে আমরা 1 নাম্বার আসার চেষ্টা করি, CaO। এটা আমরা প্র্যাকটিক্যাল করব কিভাবে? আমাদের একটা টেস্ট টিউব আছে এখানে, মনে করো এখানে একটা টেস্ট টিউব আছে। আমি টেস্ট টিউবটা আমার মতো করে লিখি। মনে করো যে এখানে একটা টেস্ট টিউব আছে, এখানে আমাদের CaO আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে। তো এই ক্যালসিয়াম অক্সাইডের এখানে আমাকে কিন্তু পানি অ্যাড করে দিতে হবে। পানি, এই পানিটা হবে বিশুদ্ধ,
বিশুদ্ধ পানি বা ডিস্টিলড ওয়াটার বলা হয় এটাকে, ডিস্টিলড, বিশুদ্ধ বা ডিস্টিলড, ডিস্টিলড, ডিস্টিলড বা বিশুদ্ধ পানি ইউজ করতে হবে। তো এখানে ইউজ করে একটা দ্রবণ বানাবো আমরা, মোটামুটি প্রায় হাফ ইয়া পর্যন্ত বানাবো, হাফ টেস্ট টিউব পর্যন্ত বানাবো পানিটা। এরপরে আমি যখন এখানে একটা লিটমাস পেপার দেব, আমি যখন এখানে একটা অ্যাড করব লিটমাস পেপার, লাল লিটমাস পেপার দেই, লিটমাস পেপার দেই, লাল লিটমাস পেপার দেই, পরবর্তীতে সেটা আমার নীল লিটমাস পেপারে কনভার্ট হবে, নীল লিটমাস পেপারে কনভার্ট হবে। আমি যদি ওই টেস্ট টিউবটাতে মনে করো যে নীল লিটমাস পেপার দেই, নীল লিটমাস পেপার দেই, আমি পরবর্তীতে চেক করে দেখব যে আমার ওই নীল লিটমাস পেপারটা নীলটাই থাকবে, মানে চেঞ্জ হবে না, নীল লিটমাস পেপারই থাকবে। আমি আবারও বলতেছি কি হলো, এখানে একটা ক্ষার তৈরি হয়েছে। কেন ক্ষার তৈরি হয়েছে? কারণ এই যে আমি যে এখানে ক্যালসিয়াম অক্সাইড নিছিলাম, তারপরে পানি অ্যাড করে দিছি, তো পানি অ্যাড করে দেওয়ার পরে কি আমার এই CaOH2 এই ক্ষারটা তৈরি হয়নি, ক্যালসিয়াম অক্সাইডটা? তো আমরা জানি ক্ষারের সাথে যদি আমরা লাল লিটমাস পেপার দেই, তো ক্ষারের সাথে লাল লিটমাস পেপার দিলে কি উৎপন্ন হয়? নীল, এটা নীলে কনভার্ট হয়ে যায়। কিন্তু যদি নীল দেই তাহলে নীলই থাকবে, নীল দিলে নীলই থাকবে, নীল দিলে নীলই থাকবে। তাহলে দেখো লালটা হয়ে গেল নীল, আর নীল নীলই থাকলো। কথাকে বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি? তাহলে আমি চিত্রটা এখানে দেখাই। আমি প্রথমে নীল লাল দিছি, নীল হয়ে গেছে, নীল দিলাম, নীলই আছে, সুতরাং নীলের কোনো চেঞ্জ হয় নাই। 2 নাম্বার দেখো এখানে BaO, BaO সেম CaO এর মতো, ও এর মতো সেম, কোনো কোনো 19-20 নেই। যেমন ওই যে দেখো, এই যে একটা তোমার ইয়া কি বলে টেস্ট টিউব, এখানে তুমি BaO নিছো, বেরিয়াম অক্সাইড নিছো, তারপর এখানে তুমি পানি অ্যাড করে দিছো, বিশুদ্ধ পানি, এখানে তুমি বিশুদ্ধ পানি অ্যাড করে দিছো, সেম কিন্তু পরিমাণ নিয়ম, হ্যাঁ সেম, মোটামুটি 10 ml দিছো, একটা দ্রবণ বানাইছো, মোটামুটি হাফ ইয়া টেস্ট টিউবের মতো দ্রবণ বানাইছো। বানানোর পর এখানে সেম এই জিনিসগুলো কপি করতে হবে, এখানে আমি লিখলাম না, আর বুঝে নিও, ঠিক আছে? তাহলে এখানে তুমি যখন লাল যখন দিবা তখন সেটা নীলে কনভার্ট হবে, নীল দিবা কোনো চেঞ্জ হবে না। তাহলে সংক্ষেপে যদি আমরা বলি, যখন তুমি এখানে লাল দিবা, লাল লিটমাস, লাল লিটমাস, তখন সেটা হয়ে যাবে নীল, নীল লিটমাস হয়ে যাবে, নীল হয়ে যাবে। আবার যখন তুমি এখানে নীল দিবা, নীল লিটমাস দিবা, তখন কিন্তু নীলই থাকবে। অর্থাৎ ক্ষারের ক্ষেত্রে নীল লিটমাসে কোনো পরিবর্তন হবে না, এটা তো ক্ষারীয় জিনিস নাকি, ধাতব অক্সাইড ক্ষারীয় জিনিস হইল। এরপরে আমরা 3 নাম্বার পয়েন্টে আসি। 3 নাম্বার আমি CO2 নিয়ে কাজ করব, একটু CO2 নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। আর এখানে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা তো লিখে নেই, এখানে বিক্রিয়াটা হবে তোমার ওই যে BaO এর সাথে পানি যখন দিবা তুমি, বেরিয়াম হাইড্রোক্সাইড হবে, BaOH2 হবে, বেরিয়াম হাইড্রোক্সাইড হবে এখানে আর কি। 2 নাম্বারটাতে বেরিয়াম হাইড্রোক্সাইড, এখানে যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ছিল, এটা একটা ক্ষার, ক্ষারীয়, এটা ক্ষারীয়, এটা তোমার কিন্তু ক্ষারীয় হয়, এটা ক্ষারীয় হয়। আচ্ছা একটা কথা বলি, যেহেতু ক্ষারীয় হচ্ছে, বলো তো ক্ষারীয় যদি হয় তাহলে পিএইচ এর মানটা, পিএইচ এর মানটা তোমার 7-এর চেয়ে বেশি হবে কিনা বলো তো? 7-এর চেয়ে বেশি হবে। এখানেও কিন্তু পিএইচ এর মানটা আমার 7-এর চেয়ে বেশি হবে, 7-এর চেয়ে বেশি বড় হবে। কত হবে এটা জানার দরকার নেই তো। এরপরে আমরা 3 নাম্বার আসি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড নিয়ে চেক করি। আমরা কিন্তু কোনো মৌলের নাম উল্লেখ করা নেই, উনি করছে নাকি আবার? করা নেই। আমি একবার ধাতব নিয়ে কাজ করলাম, এবার একটু ও ধাতু নিয়ে চিন্তা করে দেখি না কি হয়। মনে করো এখানে CaCO3 চুনাপাথর নিছি। তো চুনাপাথর নেওয়ার পরে আমি এখানে HCl অ্যাড করছি, লিকুইড HCl অ্যাড করছি। অ্যাড করার পরে এখানে একটা পাইপ লাগাইছি আমি, পাইপ পাইপ লাগাইছি। পাইপ লাগার পরে কিছু একটা বুদবুদ আকারে বের হচ্ছে, আমার বের হচ্ছে, নিশ্চয়ই গ্যাস বের হচ্ছে নাকি? এবং আরো একটা আমি এখানে টেস্ট টিউব অ্যাড করে দিচ্ছি, আমি আরো এখানে একটা টেস্ট টিউব অ্যাড করে দিচ্ছি। এই বুদবুদটা এখানে আসবে, এই বুদবুদটা কি জানো? বুদবুদটা হচ্ছে কি বলতো? কার্বন ডাই অক্সাইড এখানে আসবে। আর এখানে বিশুদ্ধ পানি আছে, বিশুদ্ধ পানি রাখবো, বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি রাখছি এখানে আমি। এরপরে কি হবে আমি একটু বিক্রিয়াটা দেখাই আগে। এই যে CaCO3 এর সাথে কি অ্যাড করলাম আমি, তো আমরা একটু হলেও জানি যে
এটা হচ্ছে তোমার সলিড, এটা হচ্ছে লিকুইড। ধাতব কার্বনেটের সাথে HCl বিক্রিয়া তিনটা জিনিস হয়, লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড। সেই লিখি এগুলা, CaCl2 লবণ হইল, পানি হইল এবং কার্বন ডাই অক্সাইড হইল। এই যে বুদবুদ আকারে বের হচ্ছে, লিখে দিলাম না, এটা গ্যাসীয়, বুঝে নিও, CO2 গ্যাসীয়, বুদবুদ আকারে চলে যাচ্ছে। তো এই যে বুদবুদ আকারে বের হয়ে যাচ্ছে, পাইপ লাগাই দিছি আমি, পাইপ দিয়ে এখানে চলে আসতেছে। তো এইখানে তো আমার পানি ছিল, বলো পানি ছিল না এখানে? পানি ছিল। পানি যদি থাকে বলো তো কার্বনিক অ্যাসিড হবে কিনা? কার্বনিক অ্যাসিড হবে না? তো তুমি নিজের বিবেককেই প্রশ্ন করলে বুঝতে পারবা যে এই দ্রবণটা এখন অম্লীয় না ক্ষারীয়? অম্লীয় দ্রবণ। কি দ্রবণ এটা? অম্লীয় দ্রবণ। এখন এই দ্রবণে তুমি যদি নীল লিটমাস দাও, নীল লিটমাস, নীল লিটমাস দাও, বলো তো পরবর্তীতে এই নীল লিটমাসটা কি হবে? লালে কনভার্ট হবে, লাল লিটমাসে কনভার্ট হবে, লাল লিটমাসে কনভার্ট হবে। আচ্ছা হইলো। আর এখানে যে তোমার অ্যাসিড তৈরি হয়েছে, একটা কার্বনিক অ্যাসিড, নিশ্চয়ই এখানে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে পিএইচ এর মানটা, পিএইচ এর মানটা 7-এর তুলনায় কমে যাবে। এটা তো জানি, জানি না? এটাই এটাই। আরেকটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে এরকম। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু আরেকটা করা যেত, সেটা হচ্ছে আমি যদি এখানে লাল লিটমাস দিতাম এই টেস্ট টিউবে, লাল, মনে করো লাল লিটমাস দিছি, ওটা লালই থাকবে, চেঞ্জ হবে না, কারণ অ্যাসিড লালকে চেঞ্জ করতে পারে না, অ্যাসিড লাল লিটমাসকে চেঞ্জ করতে পারে না, সে শুধু নীল লিটমাসকে লালে কনভার্ট করতে পারে। এটা ক্ষমতা আল্লাহ তাআলা তার দিছে। যেমনটা এখানে এই যে ক্ষারীয় জিনিস, এটা ক্ষারীয় দ্রবণ না? এটা কিন্তু ক্ষারীয় দ্রবণ, এটা কিন্তু ক্ষারীয় দ্রবণ, এটা কিন্তু ক্ষারীয় দ্রবণ। ক্ষারীয় দ্রবণ, লাল লিটমাস দেব, সেটা নীলে কনভার্ট হবে, কিন্তু নীল দিব, চেঞ্জ হবে না, নীলই থাকবে, বুঝে নিতে হবে। অনুরূপভাবে এটা কিন্তু ক্ষারীয়, কোথায় গেল, এই যে এটা, এটা কিন্তু ক্ষারীয় দ্রবণ, এটা কিন্তু ক্ষারীয় দ্রবণ, ক্ষারীয় দ্রবণ। তো ক্ষারীয় দ্রবণে আমাদের লাল লিটমাস নীল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু নীল চেঞ্জ হবে না, নীলই থাকবে। বুঝে নিও একটু কিছু কথা, বুঝে নিতে হবে। এটা লাল নীল হবে, আর এটা নীল তো নীলই থাকবে, চেঞ্জ হবে না। এরপরে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কথা যাব ওই যে SO2, 4 নাম্বার SO2 এ যাব, SO2। তো SO2 এর এখানে যদি বলি আমি আবারও সেই আমাদের পূর্বের ইতিহাস নেই, এখানে টেস্ট টিউব নিলাম, এখানে একটা টেস্ট টিউব মনে করে নিলাম আমি। এই টেস্ট টিউবের মধ্যে মনে করো সোডিয়াম সালফাইড নিলাম, Na2SO3, সোডিয়াম সালফাইড Na2SO3, সালফেট না সালফাইড। তো এখানে আমি লিকুইড HCl অ্যাড করলাম, এখান থেকে একটা বুদবুদ আকারে কিছু বের হবে, আমি পাইপ লাগাই দিলাম, একটা পাইপ লাগাই দিলাম, পাইপ লাগাই দিলাম এখানে, পাইপ, পাইপ লাগার পরে আরেকটা টেস্ট টিউবের সাথে আমি জয়েন্ট লাগাই দিলাম এটা। তো এই পাইপ থেকে কি বের হবে? একটা বুদবুদ আকারে গ্যাস বের হবে, সেই গ্যাসটার নাম কি জানো? SO2, সেই গ্যাসটার নাম হচ্ছে SO2। তাহলে এই SO2টা এখানে চলে আসবে, আর এখানে বিশুদ্ধ পানি রাখবো, বিশুদ্ধ পানি। তো এখানে HCl যখন দিব আমি, এটা তো সলিড সবাই জানে, তখন কিন্তু একটা জিনিস তৈরি হয়, লবণ হয়, লবণ হয়, সোডিয়াম ক্লোরাইড, লবণ হয়, পানি হয়, সালফার ডাইঅক্সাইড বুদবুদ আকারে বের হয়। সমতা করলে করবা, সমতা করলে অনেক কিছু করা যাবে, যে 2 দিতে হবে এখানে বোধহয়, আর কথা দিতে হবে রে, আর কথা এখানে 2 দিতে হবে, এই তো নাকি? তো যাই হোক, আমি যেটা বলতে যাচ্ছি, এর সাথে আমি HCl দেবো, লিকুইড HCl, একটা বুদবুদ আকারে গ্যাস বের হবে, এটা পাইপ দিয়ে আমি এই টেস্ট টিউবে নিয়ে আসবো। এই টেস্ট টিউবে আবার রাখছি কি? বিশুদ্ধ পানি। তো বিশুদ্ধ পানি আর এর মধ্যে ঘটনা ঘটবে না একটা? ঘটবে তো। এই যে H2O আর বিশুদ্ধ পানি, এই বিশুদ্ধ পানি আর SO2, এই দুজন মিলে তৈরি হবে H2SO3। কি হয়েছে এটা? হয়েছে। এখন তুমি জানো এটার নাম সালফিউরাস অ্যাসিড, এটার নাম কি? সালফিউরাস অ্যাসিড। তো অ্যাসিড থাকলে তুমি জানো পিএইচ কেমন হয়, অ্যাসিড থাকলে কি হয় তুমি জানো না? পিএইচ কেমন হয় বলো? পিএইচটা 7-এর কম হবে, এটাই স্বাভাবিক। তাহলে এই দ্রবণটা হচ্ছে তোমার কেমন দ্রবণ বলো? এই দ্রবণটা হচ্ছে অম্লীয়। অনুরূপভাবে এই দ্রবণটাও ছিল তোমার অম্লীয়। তো অম্লীয় আমরা জানি, নীলা পরে পরে আসলাম, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, তাই তো করছে, নীল লিটমাসকে লালে কনভার্ট করছে, কিন্তু লালকে লাল চেঞ্জ করতে পারবে না, এটাই কপি করবো এখানে। তাহলে এখানে কি হবে? এখানে যদি আমি একটা নীল লিটমাস দিই, নীল লিটমাস দিই, এই নীল লিটমাসটা পরবর্তীতে কি হবে? লাল লিটমাসে কনভার্ট হবে, লাল লিটমাস পেপারে কনভার্ট হবে। কিন্তু আমি যদি এখানে লাল দেই, লাল লিটমাস দেই,
চেঞ্জ হবে না, লাল লিটমাসই পরে থাকবে। তাহলে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, এটা বোঝা গেল, কিন্তু লাল দিলে কোনো চেঞ্জ হবে না। এটা একটা মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। এখন যদি এখানে প্র্যাকটিক্যালের মতো করে লিখতে চাই যে কি কি যন্ত্রপাতি লাগলো, মানে কি কি আমাদের জিনিস লাগতেছে, আমাদের তো লাগতেছে এই যে অক্সাইডগুলো, যেগুলো আর কি অক্সাইড, ধাতব অক্সাইড দুইটা নিছি আমি, এই দুইটা মানে উপকরণ যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এই যে CO2 লাগে, SO2 লাগে, পাশাপাশি আমাদের তো আরো কিছু জিনিস লাগে, দেখলা তো বোধহয়, একটা বোধহয় লাগলো সোডিয়াম সালফাইড Na2SO3, লাগলো কিনা বলো তো? লাগলো। একটাও লাগলো CaCO3, তারপরে তোমার ওই বিশুদ্ধ পানি লাগছে দেখতে পাচ্ছি, বিশুদ্ধ পানির প্রয়োজন হচ্ছে, অনেক কিছু লিখলে তো অনেক কিছু লেখা যায়। টেস্ট টিউবের প্রয়োজন হয় নাকি বলো? টেস্ট টিউব, টেস্ট টিউবের প্রয়োজন হচ্ছে, তারপরে তোমার এই যে HCl এর প্রয়োজন হচ্ছে প্র্যাকটিক্যালটা করতে গেলে। এগুলো দেখে দেখে আমরা লিখতে পারবো দেখি কি হচ্ছে না হচ্ছে। আমরা সামারি যদি টানি, আমরা মানে মৌলর যে অক্সাইডের প্রকৃতি, অ্যাসিড ক্ষারের প্রকৃতি নির্ণয় করতে বলছে না, আমি দুই টাইপের মৌল নিয়ে কাজ করছি, একটা ধাতব মৌল আর একটা হচ্ছে অধাতব মৌল। ধাতবের মৌলের মধ্যে আমি ক্যালসিয়ামের যৌগটা নিয়ে কাজ করলাম, ক্যালসিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড। তারপরে তোমার অধাতুর মধ্যে কার্বনের যৌগ নিয়ে কাজ করলাম, CO2 SO2। তো আমরা এমনিতে জানি ধাতব অক্সাইড ক্ষারীয় হয়। ধাতব অক্সাইড কি হয়? ক্ষারীয় হয়। শর্টকাট তো এমনিতে জানি, ধাতব অক্সাইড যেহেতু ক্ষারীয় হয়, ওখানে পিএইচ জীবনও তোমার সাতের নিচে থাকবে না, থাকবে না, সাতের উপরে থাকবে। আর যেগুলো তোমার অধাতব অক্সাইড সেগুলো অম্লীয় হয়। তো অম্লীয় যদি হয় নিশ্চয়ই তোমার সাতের উপরে জীবনও পিএইচ থাকবে না, সাতের নিচে থাকবে। তো সাতের নিচে থাকলেই তোমার তো অম্লীয়, আর সাতের উপরে থাকলেই তো তোমার ক্ষারীয়। আর আমরা এইটুকু তো জানি যে অ্যাসিড এনিলা দিয়ে মনে রাখলেই তো হয়, নীলা অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর লালকে কিছুই করে না, লালই থাকে। তা এই কথা বলে উল্টায় দাও এখানে খারাপ দ্রবণের এখানে এনাফ। আমরা এখন হাজারি স্যারের বইয়ের একটা ছক দেখতে পাচ্ছি, সারণী 3.6। তো এখানে একটু গবেষণা করে দেখি যে পরীক্ষার ক্রমিক 1 2 3 4, তারপরে অক্সাইডের দ্রবণ, এগুলো নিয়ে কাজ করছে। তারপরে লাল লিটমাস দ্রবণ সহ বর্ণ, নীল লিটমাস দ্রবণ সহ বর্ণ এবং সিদ্ধান্ত। গবেষণা করে দেখি ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণ, এটা ক্ষারীয় দ্রবণ না, ক্ষারীয় দ্রবণ। নীল লিটমাস নীলটাই থাকবে, যেটা বলে আসছি। এরপরে বেরিয়াম অক্সাইড, এটাও ক্ষারীয় একটা দ্রবণ, তুমি জানো। যখন আমি লাল লিটমাস দেবো এখানে তখন নীল হবে, ওরা তো দেখা যাচ্ছে বইয়ের মধ্যে, তাই না? কিন্তু যখন আমি নীল লিটমাস দেবো চেঞ্জ হবে না, নীলটাই থাকবে। আচ্ছা, এবার উপরের দিকে তাকাও, যে ক্যালসিয়াম অক্সাইড যেহেতু তোমার ক্ষারীয়, তো অবশ্যই সাতের বেশি থাকবে, তাই না? অনুরূপভাবে BaO, এটাও কিন্তু ক্ষারধর্মী, তাহলে কি সাতের বেশি থাকবে, এটাও স্বাভাবিক একটা বিষয়। এরপরে SO2, আমরা জানি এটা অধাতব একটা অক্সাইড এবং অম্লীয়। আমি যখন এখানে তোমার লাল লিটমাস দিব এখানে, তো লালটা চেঞ্জ করতে পারবে না, কারণ অ্যাসিড এনিলে আমরা বললাম কিছুক্ষণ আগে নীলকে লাল করতে পারে, লালকে নীল করতে পারবে না, তাহলে লাল লালই থাকবে। কিন্তু যদি নীল নেই তাহলে নীলটা লাল হয়ে যাবে, লেখা আছে না বইয়ে? আছে। অনুরূপভাবে CO2, এটাও তো একটা অধাতব অক্সাইড, আমি যদি লাল লিটমাস দিই এখানে চেঞ্জ হবে না তো, কিন্তু যদি নীল লিটমাসটা দেই সাথে সাথে এনিলা, এই নীলটা লাল হয়ে যাবে। এবং দেখো SO2 বলো CO2 বলো, যেহেতু অম্লধর্মী অবশ্যই সাতের কম হবে। আশা করি বুঝতে পারছি আমরা এই ছকটা। কথা কি বুঝতে পারছো? এভাবে তুমি একটু বাসায় প্র্যাকটিস করবা, এনাফ। ওকে।